করে বাঁচতে পারত না। বিদেশি শাসকের অত্যাচার, অন্যায় আর শোষণে অসংখ্য মানুষের জীবন হয়ে উঠেছিল অসহায়। কিন্তু ভারতবর্ষের মানুষ অন্যায় মেনে নেওয়ার জাতি নয়। এই মাটির সন্তানরা জানত দেশের স্বাধীনতার জন্য লড়তে হয়, প্রয়োজনে নিজের জীবনও উৎসর্গ করতে হয়। কারণ এই মাটি শুধু মাটি নয়, এই মাটি আমাদের মা। এই মাটির প্রতিটি কোণায় মিশে আছে অসংখ্য মানুষের ত্যাগ, সাহস আর ভালোবাসা। অনেক সংগ্রাম, অনেক ত্যাগ আর অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে ভারত মাতা, হাতে আমাদের জাতীয় পতাকা। আর তার সন্তানরা আজ তার চারপাশে দাঁড়িয়ে আছে একটি স্বপ্ন নিয়ে, একটি শক্তিশালী, শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্ন। কিন্তু যখন মানুষ শান্তিতে এগিয়ে যেতে চায়, তখন কিছু শক্তি আসে ভয় আর বিভেদ ছড়াতে। তারা চায় মানুষ একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, তারা চায় আমাদের ঐক্য ভেঙে যায়। কিন্তু তারা কি জানে না এই দেশের মানুষ ভয় পেলে পিছিয়ে যায়, বরং আরো একসঙ্গে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে তেলেঙ্গানা, যার সাহস আজও কোটি কোটি ভারতীয়কে অনুপ্রেরণা দেয়। তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাই। অন্যায়ের সামনে মাথা নত করা তার স্বভাব ছিল না, দেশের সম্মান রক্ষায় তিনি ছিলেন অদম্য। আজ আবারও প্রমাণ হলো, অন্যায় যতই শক্তিশালী মনে হোক, সত্য ও সাহসের সামনে তার পরাজয় নিশ্চিত। কারণ ভারতকে দুর্বল করা এত সহজ নয়। এই দেশকে রক্ষা করার জন্য শুধু একজন নয়, প্রয়োজনে কোটি কোটি ভারতীয় একসঙ্গে দাঁড়িয়ে যাবে। लक्ष्मीबाई, महाराज गंगाधर राव की पत्नी, मैं वर्कर वंश की वधू, प्रतिज्ञा करती हूँ, जब तक मेरे शरीर में रक्त है, जब तक मेरे हृदय में धड़कन है, जब तक मेरे सांस में प्राण है, मैं पूर्ण निष्ठा से झांसी की सेवा करूंगी। नहीं झुकने दूंगी झांसी का स्वाभिमान, नहीं झुकने दूंगी मातृभूमि का मस्तक। रानी लक्ष्मीबाई की जय। रानी लक्ष्मीबाई की जय। সময়ের সঙ্গে স্বাধীনতা আন্দোলন আরো শক্তি হতে লাগলো। এই সংগ্রামে উঠে এলেন এক মহান নেতা, যিনি ছিলেন মহাত্মা গান্ধী। তিনি মানুষের হাতে অস্ত্র তুলে দেননি। তিনি বলেছিলেন পথে চলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর অহিংসার শক্তিতে স্বাধীনতা অর্জন করতে হবে। হাজার হাজার মানুষ তার আহ্বানে আন্দোলনে যোগ দিয়েছিলেন। গান্ধীজির নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রাম এক নতুন শক্তি লাভ করেছিলেন। কিন্তু স্বাধীনতার পথ ছিল খুব কঠিন। কেউ বেছে নিয়েছিলেন অহিংসার পথ, আবার কেউ বেছে নিয়েছিলেন বিপ্লবের পথ। তাদের মধ্যে ছিলেন এক সাহসী বিপ্লব, চন্দ্রশেখর আজাদ। তিনি বিশ্বাস করতেন দেশের স্বাধীনতার জন্য ভয়কে জয় করতে হবে। বিপদের সামনে তিনি কখনো পিছিয়ে যাননি। তার জীবনের একটাই লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা। আর সেই বিপ্লবী তরুণদের মধ্যে একটি নাম আজও মানুষের হৃদয়ে জ্বলজ্বল করছে, ভগৎ সিং। তিনি ছিলেন তরুণ, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি ভাবেননি, তিনি ভেবেছিলেন শুধু দেশের ভবিষ্যৎ নিয়ে। তিনি জানতেন স্বাধীনতা বিনা ত্যাগে আসে না, তাই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও তিনি এক মুহূর্তের জন্য পিছিয়ে যাননি। ভগৎ সিং একা ছিলেন না, তার পাশে ছিলেন দুই সাহসী বিপ্লব, রাজগুরু এবং সুখদেব। তারা তিনজনেই দেশের স্বাধীনতার স্বপ্নে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের বয়স ছিল কম, কিন্তু দেশের প্রতি ভালোবাসা ছিল অপরিসীম। তাদের কাছে নিজের জীবন থেকে দেশের স্বাধীনতা ছিল অনেক বড়। ভাবুন, কত তরুণ তাদের মায়ের কুলে ফিরে যেতে পারেননি, কত মা তাদের সন্তানকে দেশের জন্য হারিয়েছেন, কত পরিবার তাদের প্রিয়জনকে চিরদিনের জন্য হারিয়েছে। স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের কান্না, অসংখ্য মানুষের ত্যাগ, অসংখ্য তরুণের স্বপ্ন আর অসংখ্য দেশপ্রেমিকের আত্মত্যাগ। এই স্বাধীনতা আমাদের উপহার নয়, এটি অর্জন করে নিতে হয়েছে। অবশেষে এলো সেই দিন, 15 আগস্ট 1947। দীর্ঘ সংগ্রামের পর ভারত পেল স্বাধীনতা।
শত শত বছরের পরাধীনতার অন্ধকার পেরিয়ে উঠলো স্বাধীনতার সূর্য। ভারতের আকাশে অন্য আমাদের তেরঙ্গা পতাকা। সেদিন কোটি কোটি ভারতবাসীর চোখে ছিল আনন্দের অশ্রু, কারণ ভারত স্বাধীন হয়েছে। আজ আমরা স্বাধীন। আজ আমরা নিজের ভাষায় কথা বলি, নিজের স্বপ্ন দেখি, নিজের ভবিষ্যৎ তৈরি করি, কিন্তু আমরা কি ভুলে যেতে পারি এই স্বাধীনতার ইতিহাস? না, আমরা ভুলবো না রানী লক্ষ্মীবাইকে, আমরা ভুলবো না মহাত্মা গান্ধীকে, আমরা ভুলবো না চন্দ্রশেখর আজাদকে, আমরা ভুলবো না ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে, আর ভুলবো না সেই অসংখ্য পরিচিত অপরিচিত স্বাধীনতা সংগ্রামীকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন। আজ আমরা প্রতিজ্ঞা করি, দেশকে ভালোবাসবো, দেশের সম্মান রক্ষা করব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, দেশের জন্য কাজ করব, কারণ স্বাধীনতা শুধু আনন্দ করার অধিকার নয়, স্বাধীনতা মানে দায়িত্ব। আমাদের হাতে আজ ভারতের ভবিষ্যৎ। তাই আসুন, যারা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন তাদের স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার করি, তাদের আত্মত্যাগের প্রতি জানাই কোটি কোটি প্রণাম। আজ আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি। আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু আমাদের পরিচয় একটাই, আমরা ভারতীয়। দেশকে ভালোবাসা মানে শুধু 15 আগস্ট পতাকা উত্তোলন করা নয়। দেশকে ভালোবাসা মানে সত্যের পথে চলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, একে অপরকে সম্মান করা এবং দেশের জন্য নিজের দায়িত্ব পালন করা। চলো আজ স্বাধীনতা দিবসে আমরা প্রতিজ্ঞা করি, আমরা বিভেদ নয় ঐক্য বেছে নেব, ঘৃণা নয় ভালোবাসা ছড়াবো, ভয় নয় সাহস নিয়ে এগিয়ে যাব, কারণ দেশ আমাদের, দায়িত্ব আমাদের। এসো সবাই একসঙ্গে বলি, আমরা এক, আমরা ভারতীয়। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।